তোমরা যারা 2025 এবং 26 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলা, তাদের সকলের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আমাদেরকে মেসেজ করে বলতেছিলা যে ভাইয়া, আমার পরীক্ষার রেজাল্টটা আশানুরূপ হয়নি, যে আমার প্রাপ্ত নম্বর কথার কথা যে ভাই আমি 65 পাওয়ার কথা, বাট সেই নাম্বারটা 65 থেকে আমি দেখলাম যে আমি 60 পেয়েছি, বা আমার 50 পাওয়ার কথা আমি সেটা 45 পেয়েছি। তো এরকম অনেকের কনফিউশন রয়েছে, অনেকের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না, যে আমি আশা করেছিলাম একটা, বাট রেজাল্ট দেওয়ার পরে দেখি যে আমার সাথে উল্টা ঘটনা ঘটে গিয়েছে। তো যাদের এরকম মনে কনফিউশন রয়েছে, তোমাদের করণীয় কি হতে পারে এই ব্যাপারেও কিন্তু আজকে তোমাদেরকে A to Z একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো তোমরা এখনো যারা আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, পরবর্তী এডমিশন রিলেটেড সকল আপডেট, সাজেশন, গাইডলাইন সবকিছু একসাথে পাওয়ার জন্য আমাদের স্বপ্নের পাঠশালা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। তো প্রথমেই যে জিনিসটা বলবো, যে এবছর অনেকেই প্রশ্ন করতেছিল যে ওয়েটিং থেকে কত দূর পর্যন্ত যেতে পারে, বা ওয়েটিং থেকে কত পজিশনে থাকলে তুমি সাবজেক্ট পেতে পারো। এই বিষয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও দিয়েছিলাম। তারপর যদি ছোট্ট করে একটু বলি, এই বছরে সবকিছু চিন্তা ভাবনা করে আমার কাছে যেটা মনে হচ্ছে, এবছর কিন্তু ভাইয়া ওয়েটিং থেকে অনেক দূর পর্যন্ত শিক্ষার্থী তোমরা চান্স পাবা। যেহেতু এবছর মাত্র 7.5% শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, মাত্র মাত্র পাশ করেছে 7.5% শিক্ষার্থী। তো ওই জায়গাটা থেকে তোমরা যারা ইংলিশ এবং বাংলা উত্তর করেছো অপশনাল সাবজেক্টের পরিবর্তে, তাদের ক্ষেত্রে আমি বলেছিলাম যে 5,000 পর্যন্ত আশা রাখা যেতে পারে। এবং যারা হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করেছো, তারা 5,500 থেকে 6,000 পর্যন্ত আশা রাখতে পারো। তবে এখানে কথা হচ্ছে যে এটা এটা কিন্তু মানে একদম শিওর হয়ে বলার তো কোনো অপশন থাকে না, এটা আসলে কমও হইতে পারে, বেশিও হইতে পারে, বাট তোমাদেরকে একটা প্রেডিকশন দেওয়ার আমি এখানে চেষ্টা করলাম। তবে তোমাদের প্রতি একটা আমার সাজেশন থাকবে, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো মানে পাশ করেছো, সকলেই কিন্তু সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবা। কারণ তুমি যদি সাবজেক্ট চয়েস দিয়ে রাখো, তাহলে বিগত বছরগুলোতে অনেক সময় দেখা গিয়েছে অনেক দূরের পজিশন থেকেও চান্স হয়েছে। এটা কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে ঘটে, যেমন 7,000 8,000 পজিশন থেকেও কিন্তু অনেকে চান্স পেয়েছিল গত বছর। তো ওই জায়গাটা থেকে তুমি যদি সাবজেক্ট চয়েস না দাও, তাহলে কিন্তু তোমার পড়ার কোনো সুযোগ থাকতেছে না। বাট তুমি যদি সাবজেক্ট চয়েস দিয়ে রাখো, তাহলে এমনও হইতে পারে যে সর্বশেষ যদি তুমি কোনো একটা সাবজেক্ট পেয়ে যাও, তাহলে সেটা পেতেও পারো। তো প্রথমেই কথা বলার চেষ্টা করব যে ফলাফল দেখো, তোমাদের যাদের আশানুরূপ হয়নি বা যারা একটু কনফিউশনে রয়েছে, ফলাফলটা পুনঃনিরীক্ষা তোমরা করতে যাচ্ছ। তো যারা এই যে ফলাফল পুনঃনিরীক্ষা করবা, তাদের জন্য দেখো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে 27/1/2026 থেকে, অর্থাৎ মানে শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, আমি যখন ভিডিওটা শুট করতেছি তার আগেই কিন্তু তোমাদের এই যে ফলাফল পুনঃনিরীক্ষার প্রসেসটা শুরু হয়েছে। তো 27/1/2026 থেকে তোমরা 1/2/2026 শুক্র এবং শনিবার সহ, এখানে কিন্তু তারিখটা তারা বলে দিয়েছে যে শুক্র এবং শনিবার সহ তারা মেনশন করে দিয়েছে যে এই সময়ের মধ্যে তোমাকে এই ফলাফল পুনরীক্ষার কাজটা করতে হবে। তো এটা তুমি কিভাবে করবে, আসলে একটু প্রসেসটা তোমাকে বলে দেই। দেখো, এই 27 তারিখ থেকে 1 তারিখের মধ্যেই তোমাকে সকাল 9টা থেকে 5টার মধ্যে তোমার স্বহস্তে লিখিত আবেদনপত্র, অর্থাৎ তোমাকে হাতে কলমে একটা আবেদনপত্র লিখতে হবে। এবং সেই আবেদনপত্রটা নিয়ে দেখো, পরবর্তীতে তারা বলছে যে 1,000 টাকা সহ জীববিজ্ঞান অনুষদ, ঠিক আছে, জীববিজ্ঞান অনুষদে তোমাকে এটা জমা দিতে হবে 1,000 টাকা সহ। তার মানে তুমি একটা অ্যাপ্লিকেশন লিখবা, দেন 1,000 টাকা সহ তোমাকে উপস্থিত হয়েই কিন্তু এটা জমা দিতে হবে। এরপরে তোমার আরো কিছু কাগজপত্র লাগবে, সেটা হচ্ছে যে এসএসসি এবং এসএসসি পরীক্ষার নম্বর পত্রের ফটোকপি লাগবে। ঠিক আছে, এর সাথে অবশ্যই তুমি জমা দিবা। এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, অনলাইন থেকে প্রিন্ট করা ফলাফলের কপি সংযুক্ত করতে হবে। তার মানে তুমি যে একটা অ্যাপ্লিকেশন লিখলা, সেখানে 1,000 টাকা দিবা, এবং সাথে এই প্রয়োজনীয় কাগজপাতি সহ তুমি সকাল 9টা থেকে 5টার মধ্যেই কিন্তু জমা দিতে হবে। 1 তারিখের মধ্যে জমা দেওয়া লাগবে। তো 1 তারিখ যখন তোমরা এটা জমা দিবা, এটার ফলাফল প্রকাশ করা হবে 3 তারিখ। ঠিক আছে, দেখো একটু সুন্দর করে, যে 3 ফেব্রুয়ারি 2026 কিন্তু তোমাদের এই ফলাফল পুনরীক্ষার যে ফলাফলটা, এটা কিন্তু প্রকাশ করা হবে বিকাল 4টায় প্রকাশ করা হবে। সেটা তোমরা এই জীববিজ্ঞান অনুষদ থেকেও দেখে নিতে পারবা, এবং তোমাদের যে ওয়েবসাইট রয়েছে, ওই ঢাকা ইউনিভার্সিটি ওয়েবসাইট রয়েছে, ওখানে তোমার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার মাধ্যমে তুমি এটা চেক করতে পারবা। ওকে, আচ্ছা, তো এবার যদি একটু বলি যে সাবজেক্ট চয়েসের বিষয়টা, আমি যেটা শুরুতেই বললাম যে তোমরা যারা পাশ করেছো, তোমাদের সকলেরই উচিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েসটা দেওয়া। কারণ তুমি যদি সাবজেক্ট চয়েস না দাও, তাহলে কিন্তু তুমি কোনোভাবেই পড়ার সুযোগ লাভ করতেছো না। তো সাবজেক্ট চয়েস দেওয়ার প্রসেসটা হচ্ছে যে 27 তারিখ থেকে এটাও শুরু হয়েছে অলরেডি। তোমাদের সাবজেক্ট চয়েসের প্রসেসটা চলতেছে যখন আমি ভিডিও শুট করতেছি। তো যারা এখনো সাবজেক্ট চয়েসটা দাও নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় সাবজেক্ট চয়েস দিয়ে দিবা 27 তারিখ থেকে 5 ফেব্রুয়ারি 2026 মধ্যেই তোমাকে সাবজেক্ট চয়েসের কাজ কিন্তু সেরে ফেলতে হবে। এরপরে কিন্তু তুমি আর সাবজেক্ট চয়েস দেওয়ার সুযোগ পাবে না। তার মানে কি, তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ লাভ করতে পারবে না। তার মানে 5 তারিখের মধ্যে এই ঝামেলাগুলো শেষ করে ফেলবা। সাবজেক্ট চয়েস দেওয়ার আগেই শেষ করা, 5 তারিখ পর্যন্ত যাওয়ার দরকার নাই। ওকে, এবং দেখো তুমি যখন সাবজেক্ট চয়েসটা দিবা, ওর যে তোমার ফর্মটা থাকবে, এই ফর্মটা অবশ্যই প্রিন্ট করে নিজের কাছে রেখে দিবা। এটা আমার কথা না, এটা কিন্তু তারাই বলে দিয়েছে যে তোমরা এটা প্রিন্ট করে নিজের কাছে রেখে দিবা। ওকে, যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয়।
আচ্ছা, এরপরে আসো একটু দেখার চেষ্টা করি, এই যে তোমরা সাবজেক্ট চয়েসটা দিলে, তো সাবজেক্ট চয়েস দেওয়ার পরে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাই আমাদের এই সাবজেক্ট চয়েসের ফলাফলটা আসলে কবে তারা প্রকাশ করবে। তারা বলছে তিনটা মেরিট লিস্ট তারা প্রকাশ করবে। প্রথম মেরিট লিস্ট তারা প্রকাশ করবে 9 ফেব্রুয়ারি 2026। ঠিক আছে, 9 ফেব্রুয়ারি 2026 তারা হচ্ছে প্রথম মেরিট লিস্ট প্রকাশ করবে, এবং এই প্রথম মেরিট লিস্টের সাক্ষাৎকার হবে 16 এবং 17 ফেব্রুয়ারি। এরপরে তারা দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করবে। দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করবে 23 ফেব্রুয়ারি 2026, এবং দ্বিতীয় মেরিট লিস্টে তোমাদের সাক্ষাৎকার হবে 27 এবং 28 ফেব্রুয়ারি 2026। এরপরে তৃতীয় মেরিট লিস্ট প্রকাশ করবে 3 মার্চ 2026, এবং এই তৃতীয় মেরিট লিস্টে তোমাদের সাক্ষাৎকার হবে 6 এবং 7 মার্চ 2026। ওকে, তো এই হচ্ছে তোমাদের তিনটা মেরিট লিস্ট তারা প্রকাশ করবে, এবং তোমাদের ভর্তির যে কার্যক্রমগুলো সেগুলো চলবে 8 মার্চ থেকে 12 মার্চ 2026 পর্যন্ত। তোমাদের এই ভর্তির প্রক্রিয়া বা ভর্তির কার্যক্রমটা চলবে, এবং তোমাদের ক্লাস শুরু হবে তোমরা যারা বেসিক্যালি 2025 এবং 2026 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এইচএসসি তোমার কত বলো তো? এইচএসসি তোমরা হচ্ছে 25। তো তোমাদের ক্লাস শুরু হবে 1 এপ্রিল 2026। ওকে, তো 1 এপ্রিল থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিওতে কিছু ব্যাপার তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করে দিব। তো এখন অনেকেই আবার হতাশার মধ্যে আছো, যারা এই ভিডিওতে হয়তো ক্লিক করেছো, ভিডিওটা কন্টিনিউ করলা, যে ভাইয়া আমাদের তো ঢাকা ইউনিভার্সিটির চান্স হবে না, তো আমাদের সামনের গেম প্ল্যানটা কি হতে পারে, বা সামনে আমাদের করণীয় কি? সামনে তোমাদের যে পরীক্ষাটা বাকি রয়েছে সেটা হচ্ছে গুচ্ছ বা জিএসটি ভর্তি পরীক্ষা। তো জিএসটি তে কিন্তু ভাইয়া এখানে চান্স পাওয়াটা সহজ, বাট কম্পিটিশনটা কিন্তু মানে মোটামুটি তোমার ক্যাটাগরির স্টুডেন্টদের সাথেই করতে হবে, যারা কোথাও চান্স পায় নাই বা যারা এখনো হতাশায় বা ডিপ্রেশনে থাকার কারণে তাদের কাঙ্ক্ষিত সিটটা অর্জন করতে পারেনি। গুচ্ছতেই কিন্তু দেখা যাবে যে তোমাদের কম্পিটিশনটা অবশ্যই ফেস করতে হবে, বাট এখানে তুমি যদি একটু স্ট্র্যাটেজি ফলো করে পড়াশোনা করতে পারো, তোমার যদি গেম প্ল্যান ঠিক থাকে, তুমি কিন্তু ভাইয়া তোমার প্রপার স্ট্র্যাটেজি ফলো করে তুমি একটা সিট ইনশিওর করতে পারবা। এবছরও কিন্তু গুচ্ছের মধ্যে প্রায় 20টা বিশ্ববিদ্যালয় রয়েছে। ওকে, আমি একটু আলাদা করে ভিডিও দিব। তো আমাদের সম্পূর্ণ নতুন একটা ব্যাচ গুচ্ছের জন্য আমাদের শিওর শর্ট ক্লাসগুলো হচ্ছে, অর্থাৎ লম্বা লম্বা ক্লাস না করে যেগুলো ইম্পর্টেন্ট যে অংশগুলো পড়তে হবে এগুলোকে পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে তোমাদেরকে পড়িয়ে দেওয়া হবে। বেসিক পড়াবো, তারপরে গুচ্ছের যতগুলো ইউনিভার্সিটি রয়েছে সবগুলো ইউনিভার্সিটির পোস্ট র্যাঙ্ক ধরে ধরে আমরা ক্লাসগুলো শুরু করতে যাচ্ছি। তো আমাদের একদম সম্পূর্ণ নতুন একটা ব্যাচে এই ক্লাসগুলো তোমরা করতে পারবা। যারা আগে আগে আমাদের কোনো ব্যাচে যুক্ত ছিল, তারা কিন্তু যারা আগের যে জিএসটি যে ব্যাচটা ছিল ওই ব্যাচে তোমরা সম্পূর্ণ ফ্রিতে এই ক্লাসগুলো পেয়ে যাবে, তাদেরকে নতুন করে কোর্সটা কিনতে হবে না। তো এখন আমাদের মানে এই কোর্সটার ফি হচ্ছে 2000 টাকা, ঠিক আছে, কিন্তু তোমাদের সকলের কথা চিন্তা করে ভাইয়া আমরা 50% ডিসকাউন্টে এখন মাত্র 1020 টাকায় ভর্তি নিব। ওকে, তো তোমরা এখনো যারা ভর্তি হও নাই, এখন তোমরা 1020 টাকায় ভর্তি হতে পারবা। এরপরে কিন্তু কোর্স ফিটা 2000 টাকায় হয়ে যাবে, ঠিক আছে। তো যারা ভর্তি এখনো হও নাই তারা চাইলে ভর্তি হতে পারো। আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। ওকে, তো জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কথা বলেই ভর্তি হয়ে যেতে পারবা। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। যে কোনো প্রয়োজনে তোমাদের পাশে আমাদের স্বপ্নের পাঠশালা পুরো টিম সবসময় থাকবে। আর যদি কোনো কিছু জানার থাকে স্পেশালি, সেটা অবশ্যই কমেন্ট করবা। আর যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করতে পারো পরবর্তী সবকিছু সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।